my team is the champion. Finally, unbeaten. এবং I'm very proud of my team. আমরা অনেক হার্ড ওয়ার্ক করেছি, টোটাল কোঅর্ডিনেশন, এবং we played like a champion. So, best team won. So I'm going to announce the Ames Community Volleyball Day 2025 champion, the Aristo Royal. আচ্ছা, ওকে সবাই অনেক ধন্যবাদ। ম্যানেজার চলে আসছে। সো দ্য অ্যারিস্টো রয়্যালস এর ম্যানেজার চলে আসছে আমাদের সার্থক ভাই। সো বিফোর আই কল দি টিম মেম্বার্স অফ অ্যারিস্টো রয়্যাল, আমি রুবায়েত হোসেন সার্থক ভাইকে আমি বলবো কিছু বলার জন্য। অনেক ধন্যবাদ সাইফুল ভাই, অনেক ধন্যবাদ। আসলে আমাদের এই কাপটা নেওয়ার জন্য আমার আসলে অনেকদিন ধরে ঘুমোচ্ছিল না। আমি যখন কাপগুলো অর্ডার দিছি, আমি তো এটাই চাইছি, এবং আমি অর্ডার দিছি এটা ভেবে যে যদি আমি ফর সাম রিজন ফার্স্ট প্রাইজটা না পাই, সব ফেরত দেওয়া হবে, কোনো কথা নাই, কোনো কাপই থাকবে না। আর আমাদের টিমের নামটা আসলে একটু ডিফারেন্ট। তো কারণটা হলো যে মামা টিম নেম দিছে এলিটস। তো তখন আমি বললাম এটা যদি এলিটস হয়, উই নিড টু বি সামথিং বিগার। তো চ্যাট জিপিটি গিয়ে বললাম এলিটের চেয়ে বিগার কি আছে? তো চ্যাট জিপিটি গেল অ্যারিস্টোক্র্যাটস। না, অ্যারিস্টোক্র্যাটস এর ভাব আসতেছে না। তো বললেন যে উইনিং একটা চ্যাম্পিয়নশিপ মেন্টালিটি কি? বলে রয়্যালস। তো বললাম আমরা অ্যারিস্টো রয়্যালস। এখন অনেকে আবার এটা প্রোনাউন্স করতে পারে না, পটল করে, বাট দ্যাটস আপ টু দেম। I don't know how, but অ্যারিস্টো রয়্যালস কিভাবে পটল হইলো, মানে এই যে এই লোকটা হয়তো এটা কালপ্রিট। ছোটবেলা যদি ইংলিশ ক্লাসটা ঠিক করে করতেন তাহলে আজকে এরকম হইতো না। প্রথমে সাথে বললাম অ্যারিস্টটল, পরে ভাবলাম যে টোটল না বলে পটল বলে। সেটাই এই জন্য বললাম যে ছোটবেলা আসলে ইংলিশ ক্লাসগুলো একটু ঠিক মতো করা উচিত। আসলে বাংলাদেশে আমি তো যাই হোক, আসলে এখন তাড়াতাড়ি কাপটা দিয়ে দেন। আমি আসলে এই কাপটা অনেক আমার ঘুমোচ্ছে না। তো আমি আসলে আমার টিম মেম্বার গুলাকে একটু এখানে আসতে বলবো। যেমন আমাদের টিমের রিসিভার মোসাদ্দেক ভাই প্লিজ, আমাদের সামনে আতিক ভাই, দেবপ্রিয়, তারপরে আমাদের মিডলে ছিল রাকিব ভাই, তারপরে মুরাদ, এবং আমাদের ভেরি ক্রুশাল যে আমাদের থার্ড রোটা খুব ভালোভাবে দেখছেন, নাকিব ভাই, ইকবাল ভাই এবং রণবীর ভাই প্লিজ। এখানে কেউ কিছু বলতে চাইলে প্লিজ বলতে পারেন। আমরা চ্যাম্পিয়ন, আমরা বললে সবাই শুনবে, থাকতে হবে। আরে মোসাদ্দেক ভাই কিছু বলেন। অবশ্যই আমাদের আসলে এই টুর্নামেন্টটা আমি বলবো যে আমাদের কমিউনিটির জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা ইভেন্ট। এই বছরে আমরা দুটো আয়োজন করতে পেরেছি। আমি মনে করি যে এরকম আসলে আরো অনেকগুলো আয়োজন হওয়া উচিত। আমাদের ভলিবল হতে পারে, আমাদের ব্যাডমিন্টন হয়, এরপরে ফুটবলও করা সম্ভব যদি আমরা সবাই পার্টিসিপেট করি। আমরা এগুলো আমাদের কমিউনিটির আমাদের পারস্পরিক সম্পর্ক বাড়ানোর জন্য এটা জরুরি আর কি। তো আমরা সবাই পার্টিসিপেট করবো স্বতঃস্ফূর্তভাবে। সবাইকে ধন্যবাদ, এবং আমাদের টিম মেম্বার সবাইকে খুবই ধন্যবাদ। সবার প্রচেষ্টা সম্পূর্ণরূপে ছিল। তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার ক্যাপ্টেনকে দিচ্ছি। আবার আমার রাকিব ভাই কিছু বলতে চাই। আমি একটা জিনিস বলতে চাই, আমি অ্যাকচুয়ালি ক্রেডিট দিতে চাই আমাদের টিম ম্যানেজার রুবায়েত হোসেন সার্থককে। কারণ নাম্বার ওয়ান হলো যে সে আমাদেরকে খুবই, আমরা অ্যাজ এ টিম, সে প্রথম থেকে খুব প্যাশনেট ভাবে আমাদের অর্গানাইজেশন করা, আমাদের একসাথে টি শার্ট পরানো, একই কালার করানো, টিম বিল্ডিং যে স্পিরিটটা আছে, হ্যাঁ, এটা সে ধরে রাখছে। সে একটা নিজস্ব চ্যানেল বানায় আমাদেরকে খুবই উৎসাহ দিছে। তাই প্লিজ a round of applause for Sarthak. He's a natural leader. সে একটা ন্যাচারাল লিডার, খুবই ফ্রন্ট থেকে লিড করে। আর আর আর
আর আমাদেরকে খুবই ন্যাচারাল ভাবে খেলতে দিচ্ছে। আপনারা আমাদের পারফরমেন্স দেখেই বুঝতে পারছেন। সো থ্যাংক ইউ সার্থক, থ্যাংক ইউ। আসলে বলতে চাই আমি টি শার্ট পরাই দিই নাই, মানে বলছি আর কি যে সবাই সবাই আর কি ওই কালারে পরে আইছেন। যাই হোক প্লিজ বলেন রণবীর ভাই, রাকিব ভাই, ইকবাল ভাই কিছু বলেন। আমি এই ইকবাল ভাই, আসসালামু আলাইকুম। প্রথম কথা হচ্ছে মানুষ ভুল থেকে শিক্ষা নেয়, কিন্তু আমার কাছে মনে হয়েছে এই যে রয়্যালস যে টিমটা, এরা ভুল থেকে জীবনেও শিক্ষা নেবে না। কতবারও হারছে এলিট এলিট ব্রাদার্স, এলিট ব্রাদার্স, এলিট ব্রাদার্স ভুল থেকে শিক্ষা, এলিট ব্রাদার্স ভুল থেকে শিক্ষা নেয় নাই। শুধু শুধু শান্ত ভাইরাই রাখবে, আর কোন টিম মেম্বার কিনবে না, ওইটাই খেয়ে দিছে। যাই হোক, পুরো টিম টুর্নামেন্টটা মজা হয়েছে। দিন শেষে হচ্ছে সবাই একসাথে খেলাধুলা করছে, ভাইরা অনেক ইফোর্ট দিচ্ছে। বিশেষ করে ভাইদের টিমটা আসলে খুবই উদার মন মানসিকতা দেখাইছে, কারণ অনেস্টলি তারা একটু অন্য দুই টিমের চেয়ে একটু মানে একটু দুর্বল ছিল, বাট তাদের ইফোর্টটা ছিল অনেক। কিন্তু কিন্তু তাদের কিন্তু তাদের ইফোর্টটা ছিল অনেক বেশি, এবং তারা অভিমানও করছে একটু বেশি। ওকে, আর কিছু বলবো না ভাই, ভুল থেকে এবার শিক্ষা নেবেন। নেক্সট টাইম হচ্ছে রিসিভার সার্ভার সব দেখে কিনবেন। আমি তখন হচ্ছে একটা কথা বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে যে আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি, খেলা পুরো টিমের খেলা, প্রতিটা প্লেয়ারের খেলা। মানে এখানে কোনো স্পেশাল একজন মানুষ কখনো একটা ম্যাচ জিতাইতে পারে না। তো আমাদের টিমের আমাদের 9 জনই হচ্ছে একদম ফুল ইফোর্ট দিছে বলে আমরা আজকে চ্যাম্পিয়ন হইতে পারছি। তো সবার জন্য একটা আবার হাততালি হোক। লেটস গো রয়্যালস। দেবপ্রিয় প্লিজ। আচ্ছা, দেবপ্রিয় সম্পর্কে আমি বলে দিই, দেবপ্রিয় আসলে খুবই কাম কোয়াইট একজন মেন্টালিটির মানুষ। ও আসলে মানে খুবই লাজুক একটা ছেলে। তো খেলার সময় কিন্তু সে কিন্তু খুব এক্সপার্ট, সে দেখে কোথায় গ্যাপ কোথায় কি সবই সে করে, কিন্তু মানে কোনো চিলাচিলি নাই, কিছু নাই। সে অনেকে মনে করে দেখবেন যে চিলাচিলি করে মাঠ কাট কাবাই দিচ্ছে, ঠিক আছে, অনেকে দেখবেন, ঠিক আছে, পারফরমেন্স জিরো, অ্যাটিটিউড, ঠিক আছে, যে দেখা গেল যে অ্যাটিটিউড 100 থাকে কিন্তু পারফরমেন্স থাকে 0। কিন্তু তো আমাদের দেবপ্রিয় আবার অ্যাটিটিউড 0 কিন্তু পারফরমেন্স 100 সেই জন্য দেবপ্রিয়র জন্য একটা হাততালি নেন। সাইবুল ভাই কিছু বলতে হবে, কিছু বলেন, আমরা চ্যাম্পিয়ন। না না, আমরা আসলে আমি যখন টিম দেখছি তখনই বুঝতে পারছি যে আসলে আমরা চ্যাম্পিয়ন। টিম মেম্বারদের দেখি মোসাদ্দেক ভাই আছে, আতিক আছে, আমাদের আর লাগবে না। তো আসলে তখনই জিতে গেছি আমরা। তো আর খেলা তো মানে অপরাজিত চ্যাম্পিয়ন দেখলেনি সবাই, আসলে সবার কি পারফরমেন্স। তো সব প্লেয়ার, আমাদের প্লেয়াররা আসলে খুবই ভালো খেলছে, সবার জন্য হাত না, আমি হচ্ছে এমসি আসার পর এটা হচ্ছে আমার ফার্স্ট টুর্নামেন্ট খেললাম। তো আমি আসলে অনেককেই আমি চিনি না, তো এই টুর্নামেন্টের থ্রুতে অনেকের সাথে পরিচিত হইতে পারছি। প্লাস আমি যেই টিমে অ্যালোকেটেড হয়েছে আমি জানতাম না যে এই টিম ভালো না খারাপ, আমার কোনো আইডিয়াও ছিল না। তবে আমি সার্থক ভাইয়ের লিডারশিপ দেখে আমি অনেক অনেক ইমপ্রেসড। সো থ্যাংক ইউ। আর নেক্সট ইয়ার হচ্ছে আবার আরো টুর্নামেন্ট খেলতে চাই। আচ্ছা, আমার হচ্ছে এবার আমার ফার্স্ট সেমিস্টার এখানে, সো আসছি আমি বেশি দিন হয় না, 2 মাস। কিন্তু আমার কাছে কখনো মনে হয় না যে 2 মাস হয়েছে, মনে হচ্ছে অনেক দিন হয়ে গেছে। কারণ এখানে এই জিনিসটা ভালো লাগছে, অনেক যে কমিউনিটির সবাই, এই যে স্পেশালি খেলাধুলাতে ফুটবল খেলা, ভলিবল খেলা। তো আমি ক্যাম্পাসে অফ ক্যাম্পাসে থাকি, কিন্তু স্টিল আমি প্রতিদিন চেষ্টা করছি ক্যাম্পাসে আসার, ভলিবল খেলার। তো এটা আমার কাছে মনে হয়েছে খুব ইজিলি হচ্ছে আমি মিশে যেতে পারছি সবার সাথে। সো এই জন্য আমি সবাইকে থ্যাংক ইউ বলবো, এবং আমার টিমকেও অবশ্যই থ্যাংক ইউ বলবো, কারণ টিমের সবাই খুব সাপোর্টিভ ছিল। সো অনেক টিমে আমরা দেখতে পাচ্ছি যে একটু বল মিস হইলেও অনেক রোটেশন হয়েছে, কিন্তু আমাদের হচ্ছে এগুলো কোনো ইফেক্ট হয় নাই। সো এই জন্য টিম মেম্বার সবাইকে থ্যাংক ইউ, আর অর্গানাইজারকে থ্যাংক ইউ। খুব সুন্দর একটা টুর্নামেন্ট হয়েছে। আর আরেকটা দুইটা জিনিস যেটা না বললেই না, প্রথম জিনিসটা হলো যে আসলে আমাদের ফার্স্টে টিমটা যখন হচ্ছিল, তো অনেকে বলছেন যে এক টিম স্ট্রং হয়ে গেছে, এক টিম উইক হয়েছে। তো টিমটা আসলে আমরা মুখে করার চেষ্টা করছি, তো যখন দেখা যায় হচ্ছে না ফর সাম রিজন অনেক ইয়ার পরেও, তো লাস্টে ডিসিশন হলো তাহলে আমরা লটারিতে টিম করি। তো লটারিতে টিম করে আমি আমার এই টিম পাইছি, এখন আমাকে দিয়ে দিব নাকি? ঠিক আছে, তো আমার টিম স্ট্রং করছে লটারিতে।
ঠিক আছে, আর সেকেন্ড জিনিসটি না আর না না আরেকটা কথা, মানে আমরা আনবিটেন ছিলাম আজকে, এবং আমরা 2 সিটেই পুরা ম্যাচ জিতছি। তবে আমার আরেকজনকে থ্যাংক ইউ না দিলেই না, সে হলো আমাদের এই মিস্টার মামুন সাহেব। কারণ কি, উনি গতবার যে টিম বানাইছিলেন, উনি খুব স্ট্রং একটা টিম বানাইছিলেন। তো আমি ওনারে আমার কনসালটেন্ট হিসেবে নিয়ে গেছিলাম। উনি আমাকে বুদ্ধি দিচ্ছে যে তুমি এই কলটা দিবা না, এই কলটা ছেড়ে দিবা, তাহলে তুমি এই কলটা পাবা এবং তুমি একে নিতে পারবা। তো এই যে জিনিসটার জন্য, তো এই জিনিসটার জন্য আমি ওনার কাছে থ্যাঙ্কফুল। কিন্তু আনফরচুনেটলি উনি আবার লটারিতে আরেক টিমে পড়ে গেছে। তো আমি বিক্রি করি না, এটা লটারি। তো এই জন্য আমি আসলে ওনার কাছে থ্যাংক ইউ ওনার জন্য। আমরা একটা হাততালি দিই। আর আরেকটা জিনিস না বললেই না, সেটা হলো সাইফুল ভাই এই নিয়ে 2টা টুর্নামেন্ট অ্যারেঞ্জ করলেন। থ্যাংক ইউ। মানে আসলে টুর্নামেন্ট অ্যারেঞ্জ করতে গেলে অনেকের সাথে অনেক কিছু নিয়ে আর্গুমেন্ট হয়, অনেক মনোমালিন্য হয়, অনেক কিছু হয়, এটা হয় না, অনেক কিছু সহ্য করে যেতে হয়। বাট সাইফুল ভাই খুবই অনেক অর্গানাইজ, রাইট? মানে আমরা ফার্স্টে ভাবছিলাম যে পিৎজা দিয়ে শেষ করে দিব ভলিবল ডে। ওইখান থেকে সাইফুল বলছে না, এটা করলে হবে না, আমরা চেষ্টা করি, দেখি কি করা যায়। এই ভলিবল ডেটার আরেকটা টুর্নামেন্ট করলাম আমরা, এই যে আমরা সবাই এত কিছু এনজয় করলাম। এর জন্য আমি মনে করি সাইফুল ভাইয়ের জন্য একটা স্পেশাল থ্যাঙ্ক আমাদের সবার দেওয়া উচিত। বলছি না, এগেন থ্যাংক ইউ ভেরি মাচ, খুব ভালো লাগছে। আমি অ্যাকচুয়ালি স্টুডেন্ট কমিউনিটিতে না, আমি ওয়াকিতে থাকি, বাট আপনাদের লাভ, রেসপেক্ট, এটার জন্য আমি আর কি এত দূর থেকে আসি খেলতে। সো এগেন থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আচ্ছা, আমি একটু লাস্ট বলি সাইফুলের নিয়ে, যে সাইফুল যে কি পরিমাণ অর্গানাইজ করে, ইনক্রেডিবল লেভেল অর্গানাইজ করে। আমাদের রুলস রেগুলেশন সে ডকু সাইনে সবাই পাঠাইছে সাইন করার জন্য, প্রত্যেকে সাইন করায় ছাড়ছে যে এটার বাইরে যেন আমরা যেতে না পারি, প্রত্যেকে ডকু সাইন করছে। সে অনেক মানে ভিজুয়ালি অনেক সুন্দর কাজ করে, লোগো বানাইছে, টিমগুলি খুব অনেক, এগুলি অনেক বিহাইন্ড দ্য সিন অনেক কাজ। এবং না, বাট এইসবে অনেক টাইম দেওয়া লাগে, যে লোগোগুলি করা, কালার করা, স্কেজুল করা, এগুলি অনেক পার্সোনাল টাইম দেওয়া লাগে। কিন্তু সাইফুল যথেষ্ট পরিমাণে টাইম দিচ্ছে এবং রাত বিরাতে আমাদের কাছে রিচ করছে, ভাই একে দিব না, অনেক কিছু দিব না। এবং সাইফুল কিন্তু খুবই স্ট্রং, মানে রুলস এক ফোঁটা ছাড় দিবে না, ও একদম যা বলে যা আছে, হ্যাঁ, টুর্নামেন্ট গুলি ও কোনো ছাড় দেয় না এবং খুবই স্ট্রং থাকে। সাইফুলের জন্য আসলে আমি শুভকামনা করি, এবং সাইফুল আগামীতে আরো বড় বড় তুমি টুর্নামেন্ট করো তোমার জন্য। এবং খাবারের ব্যাপারটাও সাইফুল আসলে একাই সব করছে, মানে এত কিছু অর্গানাইজ করা, পার্সোনাল কোঅর্ডিনেট করা, খাবার পাঠানো, বাজার করা, এই জিনিসগুলি আসলে বিহাইন্ড দ্য সিন সাইফুল যে করে গেছে, কেউ কিন্তু আমরা টের পাইনি, আমাদের একটুও বদার করে না, ভাই এটা নাই ওটা নাই, হেল্প করেন, খুব ভালো লাগছে। ওকে, ধন্যবাদ সাইফুল, সবাইকে খুব ধন্যবাদ। আর কথা না বাড়িয়ে, এইমস কমিউনিটি ভলিবল ডে 2025 চ্যাম্পিয়ন দ্য অ্যারিস্টো রয়্যাল। আমি হচ্ছে মঈন ভাই, শান্তদা, মারুফ ভাইকে রিকোয়েস্ট করব যে আপনারা, মামুন ভাইকে রিকোয়েস্ট করব যে আপনারা কাপ ট্রফিটা, চ্যাম্পিয়ন ট্রফিটা আপনারা দাঁড়ান, ওয়েট করেন, আমি ডাকবো তো। তো আমি মারুফ ভাই, মঈন ভাই, শান্তদা, মামুন ভাইকে রিকোয়েস্ট করব যে আমাদের চ্যাম্পিয়ন টিমের হাতে চ্যাম্পিয়ন্স ট্রফিটা তুলে দেওয়ার জন্য। তুলে দেন। ওকে, ডান। পুরস্কার বিতরণী, সেখানে চলে যাচ্ছি। তো প্রথমে আমরা থার্ড পজিশন, যারা আজকে পার্টিসিপেট করার পরে যারা থার্ড পজিশন আপনারা অ্যাচিভ করছেন, দ্য টিম এমসেলিক, মঈন ভাইকে আমন্ত্রণ, মঈন ভাইকে
আর প্রথমেই মঈন ভাই খুবই স্বতঃস্ফূর্ত ছিল। আমি যখনই কিছু বলছি মঈন ভাই বলছে সাইফুল তুমি করো, আমার সম্মতি আছে। সো মঈন ভাই খুবই একজন হচ্ছে ফ্লেক্সিবল পারসন এবং উনি খুবই কোঅপারেটিভ, যার জন্য হচ্ছে অ্যাজ এ অর্গানাইজার আমিও কাজ করতে ওনার সাথে খুবই আই ফেল রিয়েলি গুড। তো মঈন ভাইকে আমি বলবো যে কিছু বলার জন্য। প্রথমে টুর্নামেন্ট নিয়ে কিছু বলবেন, আর দ্বিতীয়ত হইল আপনার হচ্ছে ম্যানেজার হিসেবে আপনার কেমন লাগছে এই ভলিবলে, আর থার্ড কোয়েশ্চেন হইল আপনি থার্ড পজিশন আপনার দল অর্জন করেছে। So, মঈন ভাইকে আমি বলবো এই ব্যাপারে কিছু বলার জন্য। সাইফুল ধন্যবাদ। আচ্ছা, আমার একটা প্রপোজাল হলো নেক্সট টাইম 4টা টিম করা উচিত। অ্যাট লিস্ট আমি থার্ড 3টা টিমে থার্ড আমি হইতে চাই না, ঠিক আছে? নেক্সট বার মিনিমাম 4টা টিম হইতে হবে। আচ্ছা, এটা গেল, ঠিক আছে। প্রোগ্রাম খুব ভালো হয়েছে। কথা ছিল ভলিবল ডে হবে, খাওয়া হবে, ফান হবে, তার ভিতরে অনেক ইমোশন হবে, আবেগ ঢুকে গেছিল, খেলার মাঝে কিছু শেখা গেছিল। আমরা খেলছি, অনেক ভালো খেলছি, আরো ভালো করতে পারতাম। আমার প্রতিটা মেম্বার অনেক খাটছে, অনেক কথা বলছে, কিন্তু শান্ত খালি মাথা গরম করে ফেলাইছে, খালি মাথা গরম করে ফেলাইছে আমার স্ম্যাশার। এই ইউজুয়ালি স্ম্যাশার আর স্ট্রাইকার এমনি মাথা গরম থাকে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, বাট সবাই কুল ছিল। মারুফ ভাই অনেক হার্ড এন্ড সোল ট্রাই করছে, তারপরে ট্রাই করছে, তারপরে লিখন খুব ট্রাই করছে, সবাই পিছন থেকে। খাইরুল আসছে, খাইরুলের বাসা থেকে ডেকে নিয়ে আসছি, ওরে বাসা থেকে ডেকে নিয়ে আসছি, ঠিক আছে। বাট খেলা ভালো হয়েছে। আসলে আমরা থার্ড হয়েছি, বাট আমরা প্রাউড যে আমরা এই একটা সাকসেসফুল প্রোগ্রামের সাথে আমরা ইনভলভ ছিলাম। কমিউনিটি ডাইভার্স ইনভলভমেন্ট, এই বিষয়গুলি আমরা খুব চাইছি। আমার কাছে সাইফুল যতগুলি বিষয় নিয়ে আসে আমি কোনো কিছু বাধা দিইনি, কারণ আমি চাই মোর পার্টিসিপেশন রাদার দ্যান রিজেক্ট সামওয়ান, সেটা আমি চাইছি। তো সেটার জন্যই আমরা থার্ড। ওকে, আমার টিম একটু না, ও যেমন ও কি বলতো তুমি ইন দাও নাই, তারপর আমি বলছি চলে আসো, থাকে না পরে অন দা মাইক বলা যাবে না, পরে আবার আরেকজন এসে বলবে যে ওরে। আচ্ছা, তাহলে এখন আমি আমার টিমকে একটু বলি তোমরা একটু চলে আসো ভাই, একটু আমরা একটু কাপটা নেই। আসো 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 আসো, আগো প্রতাপ চলে আসো, চলে আসো। আচ্ছা, সামনে তোমরা সামনে আসো। সবাই একটু হাততালি দিয়ে এম করে সামনে আসুন, পিছনে যান গা। এম সেলেক্ট থার্ড প্লেস এইমস কমিউনিটি ভলিবল 2025। আমরা চ্যাম্পিয়নে, আমি এটা ভিডিও এডিট করে চ্যাম্পিয়নে দেখাবো, ঠিক আছে? এই ধরো, সবাই ধরো। আমরা গতবার 4টা টিমই তো পাইছি নাকি? না, গতবার 3টা ছিল। 3টা ছিল। আর মাউন্ট ভাই ছিল 3টা ছিল। 3টা। এই সবাই ধরো ধরো ধরো, সবাই চ্যাম্পিয়নের মতো ধরো, চ্যাম্পিয়নের মতো ধরো। অ্যাটেনশন দেই। সো রাজু ভাই একটু পারিবারিক কাজে একটু আটকে গেছেন। সো যেহেতু আমি ম্যানেজার, বাট I also represent the brothers team. So on behalf of brothers team, Raju bhai told me to receive the cup, the trophy. So আমাদের টিমের জন্য একটা হাততালি। So the brothers team are runner up Ames Community Volleyball 2025. Okay. আমি আমার টিম মেম্বারদেরকে রিকোয়েস্ট করব স্টেজের সামনে আসার জন্য। সামনে বসে আছে।
আচ্ছা, সব্যর জন্য খুব বেশি হাততালি ছিল, ও কি খুব বেশি পপুলার? ওটা কি দেওয়া যায় না? আসেন, সার্থক ভাই আসেন। সার্থক ভাই, ওটা কি দেওয়া যায় না? এটা লাগাই দেন, আমি রিসিভ করি। আপনারা দুইজনই দেন। আপনি একটু অ্যানাউন্স করেন যে রানার আপ এমস কমিউনিটি ভলিবল 2025। আমি নাই ধরি এটা। এইমস রানার আপ ব্রাদার খালাতো ব্রাদার্স। আচ্ছা আচ্ছা, মনে মনে চ্যাম্পিয়ন। ওকে, কাপ নিয়ে যাও। ম্যান অফ দ্য টুর্নামেন্টকে ডাকি না মইন ভাই, প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট। তো আমাদের মেজরিটি ফিডব্যাক এবং 3 ম্যানেজার্সের ফিডব্যাকের ভিত্তিতে, ইনক্লুডিং মাইসেলফ এজ এ ম্যানেজার, আমাদের ম্যান অফ দ্য টুর্নামেন্ট হচ্ছে আতিক। আতিককে এখানে আসার জন্য অনুরোধ করব স্টেজের সামনে। আর মামুন ভাই একটু আসেন আমার সাথে। আর আতিককে বলবো যে আতিকের বোধহয় এটা ফার্স্ট টাইম আমাদের সাথে ভলিবল খেলে। আতিকের কেমন লাগছে আমাদের সাথে ওভারঅল এই মাস দুয়েক টুর্নামেন্ট খেলে, এবং আজকের ভলিবল ঠিক খেলে এবং ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়ে তার অনুভূতি কেমন সেটা আমরা জানতে চাই। মানে আমি হচ্ছে আমার কলেজ লাইফ বা ভার্সিটি লাইফে যেটা গেছে যে পড়াশোনার পাশাপাশি আমার বিকালবেলা সবসময় মাঠেই গেছে। সেটা দেখা যাক ভলিবল হোক, ফুটবল হোক, ক্রিকেট, বাস্কেটবল যাই হোক। তো আমি কখনো ভাবি নাই যে ইউএসএ এসে এরকম একটা কমিউনিটি পাবো যেখানে অ্যাটলিস্ট খেলাধুলাটা হবে রেগুলার, সেটা ভলিবল হোক বা ফুটবল। তো এইটা আমার কাছে খুব ভালো লাগছে, যে কারণ আমি ওই যে জুবের ভাইয়ের ঘটনার পর আমি প্রতিজ্ঞা করছিলাম আমি আর মাঠে যাবো না, কিন্তু থাকা যায় না আর কি। মানে যখন লোকজন খেলে তখন আসলে থাকা যায় না যে বাসায় থাকবো, দেখা যায় কোনো না কোনো ভাবে আসি, খেলা হয়। তো অবশ্যই ভালো লাগছে, এবং আজকে টুর্নামেন্টটা অনেক ভালো ছিল, সবাই এত ইফোর্ট দিছে, এটার জন্য খুব ভালো লাগছে। ধন্যবাদ সবাইকে খেলার জন্য। আচ্ছা, তুমি একটু ওয়েট করো। আতিকের জন্য আমরা একটা ম্যান অফ দ্য টুর্নামেন্ট হিসেবে প্রতীকী মেডেল রেখেছি। তো এখন আমি মামুন ভাইকে রিকোয়েস্ট করব তাকে মেডেলটা দিয়ে সম্মানিত করা যাবে। আপনারা সবাই, অলমোস্ট অল অফ ইউ, আপনারা পার্টিসিপেট করছেন আমাদের এইমস কমিউনিটি ভলিবল ডে 2025। এই জন্য সবার জন্য আন্তরিক কৃতজ্ঞতা। আর অ্যাজ ইউজুয়াল আমাদের ভলিবল টুর্নামেন্ট খুবই স্বতঃস্ফূর্ত হয়। আমি এইটার সাথে সংশ্লিষ্ট থাকতে পারে আমিও নিজেও খুব প্রাউড ফিল করি যে এখানে আমাদের কোনো মারামারি হয় না, কোনো ঝগড়াঝাটি হয় না, এত 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 সুন্দরভাবে, মানে মিনিমাল আর কি, এত সুন্দর না। ওইটা একটু থাকবে, এটা হচ্ছে থাকতে হয় আর কি, নাহলে আবার মজা হয় না। হ্যাঁ হ্যাঁ, খাওয়া দাওয়া কেমন হয়েছে? ওকে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তবে এই টুর্নামেন্টটা সাকসেসফুল করার জন্য যাদের সবচেয়ে বেশি ক্রেডিট, তাদের নাম না বললেই নয়। প্রথমত হচ্ছে আমাদের 3 জন ম্যানেজার, রাজু ভাই, মঈন ভাই আর সার্থক ভাই, তাদের জন্য একটা হাততালি। এবং তাদের কন্ট্রিবিউশনটা সিগনিফিক্যান্ট, কারণ হচ্ছে মানি। মঈন ভাই, সার্থক ভাই, তারা, আমি যত টাকা চাইছি তারা একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট ডোনেট করছে। আজকের যে খাওয়া দাওয়া সেখানে অনেকের কন্ট্রিবিউশন ছিল। আজকের যে চিকেনটা আপনারা খেলেন এইটার পুরো কৃতিত্ব হচ্ছে রাজু ভাইয়ের।
রাজু ভাইয়ের জন্য হাততালি। আর আপনারা যে মজা করে খিচুড়ি খেলেন, আমি অনেকের ফিডব্যাক পাইছি। এই খিচুড়ির কন্ট্রিবিউশন হলো আমাদের মাহফুজ, আমাদের এইমস এর নতুন প্লেয়ার শুক্রান, তাই শুক্রানের খিচুড়ি সবাই টেস্ট করে যান যাওয়ার সময়, প্রয়োজনে নিয়ে যান। এরপর হচ্ছে মাহবুবের জন্য একটা হাততালি। আর আমার বাসায় উচ্ছ্বাস একটা খিচুড়ি করছে, তো এই 4 জনের কন্ট্রিবিউশন ছিল, 4 জনের জন্য একটা হাততালি। আমি যখন খাবারের মেনু ভাবতেছিলাম যে কি করা যায়, কি এক্সট্রা করা যায়, আমাদের বাজেট লিমিটেড, তো মাঝখানে ভাবলাম যে একটু ভেজিটেবলও করি। তো ভেজিটেবলের কন্ট্রিবিউশন হলো এমডি রমজান আলী, রমজানের জন্য ও ভলিবল খেলে না, বাট আমি কিছু বললে না করে না, রান্না করে দেয়। আজকে যে মজা করে ডিমটা খেলেন, এই ডিমের ক্রেডিট হচ্ছে আমাদের মোসাদ্দেক। এরপর আজকে যে সালাদটা খেলেন মজা করে, খুব যত্ন নিয়ে বানাইছে, এই সালাদের কন্ট্রিবিউশন হচ্ছে আমাদের সবার প্রিয় জাকির। আপনারা যে মাঠে পিজা খেলেন, তো পিজার সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউটর হচ্ছে আমাদের নাকিব ভাই। তারপরে আমি বলছি যদি টাকা শর্ট পড়ে, মারুফ ভাই বলছে খরচ করতে থাকো, যা লাগে আমি দিব। মারুফ ভাই যেন হাততালি। আর as usual, biggest contribution came from our 3 managers, মোইন ভাই, সার্থক ভাই, আর আমাদের রাজু ভাই। Without their contribution, the tournament would not have been possible. রাজু ভাই, আপনি তো একটা টিম ক্যাপ্টেন, আপনার টিমের নাম হলো ব্রাদার্স, তো আপনি কি আশাবাদী আপনার টিম নিয়ে? কেমন করবেন আপনার টিম? ইনশাল্লাহ ভালো করব, চ্যাম্পিয়ন হওয়ার আশাবাদী। আমাদের টিম খুবই ভালো, সবাই ভালো পারফরমেন্স করছে, প্র্যাকটিস খুবই ভালো হয়েছে, তো আশা করি ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হব। আপনার টিমে কি কোনো দুর্বলতা আছে? একটু দুর্বলতা আছে, আমাদের থার্ড রোটা একটু দুর্বল আছে, বাট আই হোপ আমরা ভালো কিছু করব। ফাইনালে আপনারা কাদেরকে দেখতে চান আপনার অপোনেন্ট? ফাইনালে অপোনেন্ট হিসাবে আমরা আদার দুইটা টিমসই ভালো, সো তোমার এলিট হলে বেটার আই থিঙ্ক। কেন এলিটকে হারাতে পারবেন ইজিলি? না, মেবি চ্যালেঞ্জিং হবে, একটু হাড্ডাহাড্ডি হবে, আমরা চাই ফাইনালটা হাড্ডাহাড্ডি হোক। আচ্ছা, ঠিক আছে রাজু ভাই, আপনার টিমের সাকসেসফুল কামনা করি, আশা করি আপনার টিম অনেক ভালো খেলবে। থ্যাংক ইউ, সি ইউ। ওকে নকিব ভাই, আপনি তো অ্যাস্ট্রোলজার প্লেয়ার, আপনার টিম নিয়ে আপনি কতখানি আশাবাদী, কি এক্সপেক্ট করতেছেন? গুড আফটারনুন সবাই, আমি নাকিব, আমি ওয়াকিতে থাকি। আমি এখানে আসছি এই যে পিএইচডি কমিউনিটি, বিএসএ কমিউনিটি সাথে জড়িত। সো এখন আমি টিম বিএস এর সাথে খুবই এক্সপেকটেশন খুবই হাই, আমাদের সবাই খুবই মোটিভেটেড, এবং আমরা আশা করি যে আমরা খুব ভালো একটা পারফরমেন্স দিব। আমরা অনেক প্র্যাকটিস করছি, আমরা খুবই আশাবাদী। চ্যাম্পিয়ন হই না হই আমরা আমাদের 100% দিব, আশা করি যে আমরা চ্যাম্পিয়ন হব। বাট কম্পিটিশন আমাদের সাথে যারা প্লেয়ার্স আছে, বাকি টিম যারা আছে, ওরাও অনেক কম্পিটিটিভ। আশা করি যে একটা খুব ভালো ম্যাচ হবে আর আমরা খুব এনজয় করব।
মাগুরা কি মাগুরা বরিশাল কি মাগুরার মধ্যে লাগে রাজু ভাই মানে সিস্টেম কি ফাইনাল হবে কি হবে না তিনটা গেমই ও দিচ্ছে সার্থক দিচ্ছে তিনি পাস আমি নিব আমরা সাইড নিব সাইড নিব আমরা এই সাইড নিব ফার্স্ট টাইম বলতে পারেন চলো ওকে 1 2 3 লেটস গো সেরা সভ্যতা এই সভ্যতা হ্যাঁ ও ভাই অনেক জ্বালাইছে আজকে রাজু ভাই আমি তো বললাম আমাদের ভাই যে খেলতেছে হাইডের কাউন্টে খেলতেছে ভাই কি খারাপ খেলছে হ্যাঁ ভাই তো ভালোই খেলছে ভাই ফার্স্ট লাইনের প্লেয়ারটা আলাদা বুঝছো ভাই আমি এই সত্য ওই তো দেশের বাইরে চলে এই সত্য ঘরে ঘরে ঠিক করতে লাগবে কোন ভাই এখানে গাড়ি চলে বলে না তুমি কথা আমার আসি খারাপ আপনি দেন না না এক পাশে আছে এই না ডিল হবে যে আপনার খালি এই বাজি না এক্স্যাক্টলি চার্জ আছে
আসলে আমার ওই পিৎজাটা খেয়েছি যে এটা আমার একটু শরীরটা একটু লুজ হয়েছিল পরে এখন ঠিক আছে আমার। ভাই এই যে মাঠে দেখি বাইরে রাইতের বেলা টেনিসের মতো হয় না। ওকে দাঁড়ান ও দিবেই সেরা ভাই আবার এইবার বসান সেরা ভাই সেরা দাঁড়ান মার শাবাশ আজকে ভাই বার করেন ওকে হবে না খুবই সেরা বসান খুবই ভালো পার করে দে ফাইনালি ভাই একটু ড্রাইভ দিলেই পাই যায় বডিটা সেরা সেরা ওয়েস্ট কোস্ট 10-4 ভালো খেলা হয়েছে ভাই ভালো খেলা হয়েছে My team is the champion. Finally, unbeaten. এবং I'm very proud of my team. আমরা অনেক হার্ড ওয়ার্ক করেছি, টোটাল কোঅর্ডিনেশন, এবং we played like a champion. So, best team won. ভাই ফাটাফাটি ভাই মিস করেন না
এটা কাজে লাগছে না কারণ হচ্ছে ওরা একদম ভালো খেলছে শুনেন আমার টিম সব স্টার প্লেয়ারে ভরা আমি যদি খারাপ পারফর্ম করি তাহলে সমস্যা আর তুমি তো একদম মিস করো না একদম মিস করো না ভাই কি খেলা খেলছো অনেক ভালো খেলছো আমরা জানলে মানে কোনো ছাড় দেই নেই জিতবো তো I like this চুক্তি ছিল নাকি দাদা এটা শূন্যস্থান দিয়ে রাখছিলাম ফোন করে দিলাম আমি নাই ধরি এটা It's runner up brothers খালাতো ব্রাদার্স আচ্ছা আচ্ছা মনে মনে চ্যাম্পিয়ন ওকে কাপ নিয়ে যাও আচ্ছা ডিয়ার প্লেয়ার্স সেই কাঙ্ক্ষিত মুহূর্ত যার জন্য সার্থক ভাই ঘুম হচ্ছে না আশা করি আজকে রাত্রে ভালো ঘুম হবে তো আর কথা না বাড়িয়ে এইমস কমিউনিটি ভলিবল ডে 2025 চ্যাম্পিয়ন দ্য অ্যারিস্টো রয়্যাল গতবার যে আমার মতে অ্যাভেঞ্জার হবে ঠিক আছে খেলাটা দিতে আমাদের ভাই সাবধানে ভাই একজন ভাই ভাই